এই মাধবপুর সোনাগার বিএনপিকে ধরে রাখছেন, উনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এই বিএনপিকে ধরে রাখার জন্য। আজকে যারা আমরা দেখেছি প্রতিদিন তাদের মতো যারা আছে তখন ধানের শীষের মার্কা দাবি করে, আসলে আমাদের দুঃখ লাগে। আমরা মাধবপুর সোনাগারের একটাই দাবি, আগামীতে আমাদের প্রিয় নেতা আলহাজ সৈয়দ মোহাম্মদ ফজল সাহেবকে ধানের শীষের কান্দার হিসেবে আমরা দেখতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আগত মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন গ্রাম থেকে আগত বিএনপি নেতা কর্মী সমর্থক ভাই যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। 1990-91 জায়গায় এরশাদের পতন হয়। সেই এরশাদের পতনে বেগম খালেদা জিয়ার তথা বিএনপির অগ্রণী ভূমিকা ছিল। ওই বিএনপি আজকে আপনি যে সমাজ করেন এই বিএনপি খালেদা জিয়ার বিএনপি। উনি ওই সময় থেকে বিএনপিতে আছেন, সংগ্রাম করছেন, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, অনেক কষ্ট করছেন। এত জুলুম একজন মহিলা কিভাবে সহ্য করতে পারে? আল্লাহর হাসিনার সঙ্গে আপোষ করে হাসিনাকে আবার ক্ষমতা বসাই চাইছিল বিএনপির সঙ্গে আপোষ করার জন্য। শর্ত দিয়েছিল একটাই, যে বেগম খালেদা জিয়াকে যদি আপনি আমাদেরকে নিরাপদে দেশ ত্যাগের অনুমতি দেন তাহলে ক্ষমতা আপনাকে দিয়ে দিব, বলে আপনি আপোষ করবো না। তোমরা অন্যায় করছো, তোমাদের বিচার হবে। আমি যদি বাঁচে যাই ক্ষমতা তোমাদের বিচার হবে, আমি আপোষ করবো। হাসিনা বললো সব রকম সহযোগিতা তোমাদেরকে নিরাপত্তা দিব। আপোষ করে হাসিনা এরপরে দেশের মধ্যে কি যে জুলুম অত্যাচার নির্যাতন করছে, মানুষকে সন্ত্রাস করছে, গুম করছে, খুন করছে, বলা বাহুল্য ইতিহাস জানেন। পরিণতি কি হয়েছে? 24 সনে দেশ ত্যাগ করে বাধ্য হয়েছে এবং ওনার যারা সহচর ছিল আজকে তারাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট বড় কেউ ঠিকানা নাই, খুঁজে পায় না, পুলিশও না, আমরাও পাই না। আমরা অনুষ্ঠান যারা খুঁজি, মায়ের মহব্বত লাগে, বন্ধু বান্ধব, আমরা পাই না। বিএনপি কি করে? বিএনপি উন্নয়নের রাজনীতি করে, বিএনপি উৎপাদনের রাজনীতির অপেক্ষা আছি। এই জন্য তারা ষড়যন্ত্র করতেছে নির্বাচন বানচাল করার জন্য। তারা এই দফা ওই দফা কি বলে, এটা পিয়ার আমরা বুঝি না। আমাদের বাপ দাদা পিয়ার শেখায় যায় নাই, আমাদের দেশে প্রচলিত না। আমরা যাকে ভোট দিব আমরা জানতে চাই ফলাফল, সে নির্বাচিত হয়েছে। ভোট দিব একজন নেতা নির্বাচিত, আরেকটা নেব আমি ভোট দিব এখানে আর কুশ্চের বেটা পাস করব, এই নির্বাচন আমরা চাই না। আমরা নির্বাচন চাই, আমরা পিয়ার চাই না। যেভাবে হয়েছে বিএনপি যেভাবে চায় আমরা সেভাবে চাই এবং নির্বাচন দিতেই হবে। আমার দৃঢ় বিশ্বাস বিএনপি যে গণতন্ত্র বিশ্বাসী এবং যেভাবে আপোষহীন ভাবে সব কাজ করতেছে একের পর এক, বাংলাদেশের এই কোনো ক্ষমতা নাই নির্বাচন বন্ধ করতে পারে ইনশাআল্লাহ। আগামী দিনের নির্বাচনের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমাদের এক নেতার দরকার, নেতা নির্বাচিত করতে হবে, ঠিক না? সংসদে একজন লোক পাঠাবেন না। এখন দেখবো শেষ লড়াই, এই লড়াই জিততে হবে, এটা কোনো বিকল্প নাই। ইনশাআল্লাহ আমাদের জয় হব। বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।